গোল হয়ে গেল। এবার যা ওরকম করে না, আমি একসাথে অনেকটি করতে পারবো একদম সমানভাবে। তারপরে ভাঁজ করে করে তো বন্ধুরা, ছেলের স্কুলে আছে প্রজেক্টের কাজ করতে হচ্ছে, তো মেয়েরও দিয়েছে একই কাগজের ফুল। আমি তো অত পারি না, ওই একটু মোবাইল দেখে দেখে যেটুকুটা একটু শিখা। তো মেয়ে বলছে এইভাবে কেটে দিচ্ছি, তাড়াতাড়ি তুমি করে নিবা, হয়ে যাবে। এইদিকে ওরা পড়তে যাবে, তো ছেলেকে ঘুম দিয়ে দিয়েছি, ছেলেকে উঠায়নি, কারণ উঠালে বিরক্ত করবে। তো মেয়ে কেটে দিল, আর আমি একটু ফুলগুলো করব। তো আজকে অল্প করেই করব, বেশি ভালো করে করব না, যেহেতু ছেলের স্কুলে দেখাবে, তো ও ছোট বাচ্চা, ওই জন্য। নমস্কার বন্ধুরা, বেঙ্গল ব্লগ মনে কথা, আমি টুসি আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকক্ষণ ধরে দেখছেন কাগজের ফুল বানাচ্ছি। ছেলে মেয়ের স্কুলে প্রজেক্ট দিয়েছি, কাগজের কিছু বানাতে হবে। তো কালকে ছেলের পরীক্ষা আছে, কাগজের ফুলের কিছু লাগবে, তারপরের দিন মেয়ের আছে। তা আবহাওয়াতে এখন একটা বানাই, ছেলে দেখিয়ে আসুক, নাই কালকে মেয়েরটা বানানো যাবে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে বসেছি এগুলো কাজ করতে, মানে ছেলে যদি জেগে থাকে তো সব নষ্ট করে দিলে। তো মেয়ের আমি দুজন মিলে বানাচ্ছি, দেখলেন তো আপনারা। তো জানি না কতটা পারবো, তো এই যে করছি, যে আঠা লাগাচ্ছি, লাগিয়ে গোলাপ বানাচ্ছি, এইভাবে করছি। আমরা খুব একটা ভালো পারি না আমি, তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। আগে এই ফুলটাই করছি, কিন্তু ওই ইসে করছি তো কাঁচের গ্লাসে, এই ফুলটাই বেশি ভালো হবে, কিন্তু অতগুলো পেপার নেই, যেহেতু মেয়েরও করতে হবে আমাকে, আর এই আঠা দিয়ে করছি। তো আঠাটা পড়ে যাচ্ছিলো বলে একটা আমি কাপড় নিচে, একটা মানে ছেলেরই আগে প্যান্টটা ছেঁড়া গেছে, তো ছেঁড়া প্যান্টের উপর রেখে করছি, তাহলে ঘরে নোংরা হবে না, তবুও নোংরা হয়ে যাবে। তারপরে এখন আমি বাদ দিয়ে দেবো এগুলো করা, কারণ হচ্ছে ওদেরকে পড়তে পাঠিয়ে বাকিটা আমি করব। অনেকটি রাত্রি হয়ে যাবে করতে, জানেন তো। এই দেখেন এইভাবে করেছি, খুব সুন্দর হয়েছে। আর পরে না কাগজ ভরে দেবো মাঝখানগুলোতে। বন্ধুরা, ফুল বানাতে বানাতে এখন বন্ধ রেখে, যে ছেলে মেয়ে এখন পড়তে যাচ্ছে, এখন 4:30 বেজে গেল, ওরা পড়তে যাক, পরে আমি এগুলো গুছাবো। এই যে বিছানা টিছানা সব, এদিকে ডালটা আমি গরম বসিয়েছি, এই যে ডাল গরম বসিয়েছি। আচ্ছা, রান্নাবাড়ি কিছু শেয়ার করিনি আপনাদেরকে। ওই যে বিকেল থেকে আজকে ব্লগটি শুরু করলাম। এই যে হলো রে, নে তাড়াতাড়ি নে, চল চলো চলো নিচে নামো তুমি, চলো। এই যে তাহলে এই যে বন্ধুরা, ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে দিলাম, দিয়ে আমার ডাল তরকারি যেগুলো ছিল মনে করেন, ওগুলো সব আমি করলাম, গরম করলাম। যেহেতু সকালবেলা 10:30টার মধ্যে আমার রান্না হয়ে যায়, তো আর যদি গরম না করি না, তো ওগুলো সব না সন্ধ্যা হতে হতে না নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। তো ওগুলো সব গরম করলাম, বিছানাটাই যে রেডি করলাম, দেখেন বিছানাটা ঠিক করলাম। যে জামা কাপড় যেগুলো শুকায়নি ওগুলো ঘরেই মেলে দিলাম, কারণ সন্ধ্যের পরে এগুলো শুকিয়ে যাবে, হালকা হালকা ভেজে আছে। জামা কাপড় গুছিয়ে নিলাম, আর এই যে বাসনগুলো কয়েকটা ছিল ধুয়ে নিলাম। এখন এই ফুলের কাজটা নিয়ে বসছি, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। বিছানাটা ঠিক করলাম, যে জামা কাপড় যেগুলো শুকায়নি ওগুলো ঘরেই মেলে দিলাম, কারণ সন্ধ্যের পরে এগুলো শুকিয়ে যাবে, হালকা হালকা ভেজে আছে। জামা কাপড় গুছিয়ে নিলাম, আর এই যে বাসনগুলো কয়েকটা ছিল ধুয়ে নিলাম। এখন এই ফুলের কাজটা নিয়ে বসবো, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে।
এই যে বন্ধুরা, আমি এদিকে ফুলগুলো বানিয়ে নিচ্ছি একটা করে। লালটা তো হয়ে গেল, এখন পিঙ্ক কালারের কয়েকটা করব। আর দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু না। এই গোলগুলো কাটতে খুব অসুবিধা হচ্ছে। তারপরে খুব পাতলা কাগজগুলো। সাদা কালারের না আর্ট পেপারটা একটু মোটা হয়, তবে অন্যান্য কালারিংগুলো না একটু পাতলা হয়। আমি তো করি মাঝে মধ্যে, আমি বুঝতে পারি। তো এইভাবে কয়েকটা ফুল আমি মানে করবো, গড়িয়ে নেবো, মানে বানিয়ে নেবো, গড়িয়ে নেবো বলছি। আর তার মধ্যে আবার ছেলেমেয়েরা চলেও আসবে, জানেন তো। সারা দিন আমার লেগে গেছে এগুলো বানাতে। এগুলো বানিয়ে রাখলাম, তারপরের দিন আবার মেয়ের বানাবো। মেয়েরটা একটু নিত্য নতুন, একটু অন্য কিছু করতে হবে। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি দুই ভাগে করছি। আর আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, তার কারণটাও পরে বলবো। যাই হোক, আজকে এটা ভিডিও দিচ্ছি, দেখেন। আর আমার ঘরে প্রচণ্ড রৌদ্র ঢুকে, তো তাই জন্য ঘোলা লাগছে। এই যে জানলা দিয়ে রৌদ্রের তাপ মানে সন্ধ্যে পর্যন্ত থাকে, একদম সন্ধ্যে রাত্রি হয় তারপরে যায়। এই যে এখন আমি একটা করে ফুলগুলো করে নেব। তারপরে জানেন তো, সন্ধ্যা দিতে যেতে হবে এই ফুল করতে করতে। মানে তারপর ছেলে মেয়েকে দুধ গরম করে খেতে দিতে হবে। মানে এই কাজের, মানে এক্সট্রা যে কাজ করব তার মধ্যে মানে ফুল বানাতে বানাতে আমি গুল হয়ে গেছি একদম। মানে আমি আর কি করবো, আমার মানে একা হাতে না, মানে সব দিক আমাকে সামলাতে হয়, তাই জন্য না খুব পরিশ্রম হয়ে যায়। যাই হোক, এই দেখেন একটা করে করে। আর একটু আমি না এই ঠাকুরের গ্লাস নিয়ে আসলাম ঘর থেকে, ঠাকুর ঘর থেকে। ওরা গ্লাসে করছি তো, বা স্টিলের গ্লাসে মুখটা বড় হয়ে যাচ্ছে, আর এইটাতে করছি তো বেশ না সুন্দর হবে। এই গ্লাসটাতে করলে ফুলগুলো বেশ ছোট ছোট, আর দেখতেও সুন্দর হবে। তো আমি এই গ্লাসটাতে ওই জন্য করে দিচ্ছি। আর ওদেরকে পড়তে পাঠিয়ে দিয়ে করলে কি হয়, সুবিধা হয়। আর ঘরের মধ্যে ওরা থাকলে বিরক্ত করে, এই কেচিতে কাটবে, এই করবে, আঠালা নষ্ট করবে। তাও ছেলে একটু করে গেছে, রাত্রে এসেও করবে, আপনাদের সাথে হয়তো শেয়ার করে নিই। তো এই এখন উঠছে না, একটু রেখে দেবো। আর এদিকে গোল গোল করে, যেহেতু কাগজগুলো পাতলা তো ছুটতে চাইছে না, তো আমি আগে প্রথমে করবো, কাগজগুলো কেটে নিয়ে একটু করে রাখতে হবে, না হলে হবে না। মানে ধরপড় করলে না অতটা হবে না। এদিকে বেলা হচ্ছে, কারণ হচ্ছে রাতে আমার রান্না করতে হবে। রুটি করবো মনে হয়, রুটি তরকারি হবে মনে হয়। যাই হোক, কি জানি ভুলে গেছি আসলে, 2-3 দিনের হয়ে গেল তো ব্লগটা। তো যাই হোক, আগে গোলগুলো কেটে নিই। আর স্কুলে আমরা যখন জানেন পড়াশোনা করতাম, তখন কিন্তু কাগজের কোনো কিছু দিত না। তখন ওই যে প্লাস্টার হয়, যে প্লাস্টারে ওই ঠাকুরের বা কোনো নেতাজি বা গান্ধীজি, ভগৎ সিংয়ের ছবি দিয়ে প্লাস্টার করে ছবির ওই যে বানাতাম। কি বানা ওটাকে, ফটো ফ্রেম। না হলে সেলাইয়ের কাজ দিত আমি যখন আমাদের সময়। এই ঘর টরগুলো না পর থেকে দেখি এখন করে নিত্য নতুন কাগজে, তো ঘর কার্ডবোর্ড এগুলো করে। তো আমরা কিন্তু রুমাল করেছি, কিন্তু স্কুলে রুমাল, টেবিল ক্লথ এগুলো করেছি। মানে দিনের দিন দিন যত বাড়ছে, মানুষের মানে নিত্য নতুন মানে আরও আবিষ্কার হচ্ছে। স্কুলেও তাই করেছে, নিত্য নতুন কাজ করাচ্ছে। এখন হাতের ভ্যারাইটিস কাজ, মানে যে দেখাতে পারে তার ক্লে দিয়ে করছে এখন সবাই। আর আমাদের সময় তো মাটি দিয়ে, ক্লে টেলে তো পাওয়া যেত না তখন। এখনই দেখছি এগুলো সব সহজে হয়ে যাচ্ছে। আমরা তো মাটি নিয়ে এসেছি, নদী থেকে নিয়ে এসে বানিয়েছি। আর টেবিল ক্লথ, তারপরে মোটামুটি আমি সেলাইয়ের ফটোগুলো জানি। তো যাই হোক, এই দেখেন আমি একটা একটা করে করছি। আর কোমর পিঠ লেগে গেছে, জানেন, কোমর প্রচণ্ড ব্যথা করে আমার। এমনিতে সিজার হয়েছে দুটো, কিনা রেস্ট পাইনি বাচ্চা হওয়ার পর। মানে লাগাতার যদি কাজ করি, একটু ওঠা বসা না করি, টান টান না হয়, বা যদি আমি বসেও একটু আরাম করি, তবুও কোমরটা আমার হয়, জানেন তো। যেইভাবে বসে, চেয়ারে বসলে আবার ভালো লাগে, এভাবে বসলে জানেন তো আমার খুব কোমরে ব্যথা করে, মাঝখানটা এত যন্ত্রণা করে, আমি থাকতে পারি না। আর ছেলে মেয়ের এখন কাজ আমাকে তো করতেই হবে, তাই না। ওর বাবা তো আর পারে না, একদম করতে আর পারলেও ওর বাবা করবে না, যেহেতু সারাদিন দোকানে যায়। দোকানে ওর নিজের কাজ আছে, ব্যবসা আছে, ও তো আর এগুলো করতে পারবে না। এসে ও ক্লান্ত হয়ে যায় বাড়িতে এসে। তখন জানেন তো, বাড়িতে যখন আসে ওর বাবা বিরক্ত হয়ে যায়, বেশি লাইট জ্বললে, মানে সারাদিন লাইটের মধ্যে থাকে, গায়ে কিচিরে থাকে, তো আমরা চিৎকার করলে, কথা বললে বেশি রেগে যায়। তাই জন্য ও আসলে আমরা একদম সাইলেন্ট মুডে হয়ে যাই। মানে কথা বলবে, আস্তে আস্তে বলতে হবে ওর সাথে, মানে খুব হয়ে পরিশ্রম হয়ে যায় তো সারাদিন তো এই যে আমি একটা করে করি। আর ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে দিচ্ছি, আগে বললাম। আর আজকে আপনাদের সাথে কোনো কাজ টাজ শেয়ার করিনি, কারণ হচ্ছে এগুলো বানাতে আমি জানি সময় লাগবে। আর শরীরটা একটু বিশেষ ভালো যাচ্ছে না আমার, জানেন তো। ওই যে দাঁতে ব্যথা হওয়ার পর থেকে কি জানি কি হয়েছে, চেহারাটা ফুলে যাচ্ছে, কিন্তু এদিকে শরীরে কোনো এনার্জি নেই। কি যে হয়েছে, প্রেশার লো হয়ে গেছে নাকি, ভিটামিন কমে গেছে, আমার বর বলছে ভিটামিন কমে গেছে, ওই জন্য ধপসা হয়ে গেছে চেহারাটা, ও আমাকে বলছে। এই দেখেন কি সুন্দর, দেখবেন গোল হয়ে উঠবে ফুলটা। আর পরে জানো তো, যে ফুলের যে কাগজগুলো কেটেছি কি না, কাগজের কাটা যে পিসগুলো আছে, তো গোলাপ ফুলটাতে না আরও পাপড়ি লাগতো। অতগুলো আমার করার টাইমও নাই আর ধৈর্য নয়। তো এই পাপড়িগুলো না কি সুন্দর গোল গোল করে ঘুরিয়ে মাঝখানে ভরে দেবো, যেমন গোলাপ ফুল হয় না, ওই রকমই লাগছে দেখতে। মানে ওই একটু আঠা লাগিয়ে ওর ভেতরে ভরে দেবো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এসে কথা বলি, বুঝছে। আপনার সাথে কথা বলছি, আমার ঘুম আসছে। মেয়ে এসে পাতাটা বানিয়ে দিবে আমাকে বললো। তো এইভাবে একটা করে
তো যখন পড়াশোনা করতাম তখন আমাদের মায়েরা কোথায় টাইম পেত যে আমাদের স্কুলের কাজ করে দিবে। ওই আমরা যা পেরেছি নিজে থেকে শিখেছি, স্কুলে দিদিমণিরা যেটা শিখিয়েছে ওই দেখেই করেছি। আমার মা তো মানে কোনো সময় সময়ই পেত না, যেহেতু বাড়িতে আমাদের কাজের লোক ছিল, কাজের লোক খেত 12 মাস। তারপরে নদীতে তখন স্নান করতে যেত। তারপর মানে মা সারাদিন কাজে সংসার নিয়ে ব্যস্ত থাকতো, মানে যে আমাদেরকে যে এক্সট্রা কাজ করবে ওগুলো করতো, রান্না বাড়ি সংসার বাজার হাট, মানে আমার মাকে বাজার করতে হতো। বাবা কোনোদিনও বাজার করতে পারে না, এখনো পর্যন্ত আমার বাবা বাজার শিখেনি। এখন তো বয়স হয়েছে, যাই না এখন, মানে দাদারা করে, বৌদিরা করে, ভ্যান বেলার করছে করে, আমার মা বাজারটা চিরদিনই করে। তো এই যে আমার মা কিন্তু বাজার আগে করতো না, আমার ঠাকুমাই শিখিয়েছিল। বললো, বৌমা ওদের আশায় থাকবা তো পেটে না বালিশ বেঁধে রাখতে হবে। তুমি ভাত বসিয়ে তোমার জল ফুটে মানে ভাত হয়ে যাবে, ডালে জল বসিয়ে রাখবা, ডাল আসবে না, এরকম করে বলতো আমার ঠাকুমা, আগেকার দিনের মানুষ। তখন আমার ঠাকুমাই নাকি বলেছিল, আদেশ দিয়েছে, তোমরা নিজেরা বাজার করে বাজারের ব্যাগ ধরো, না হলে না খেয়ে ছেলে পুলে মরে যাবে। আমার ছেলেদের আশায় থাকলে ওদের জ্ঞান বিবেক কিছু নেই, আর ওরা বাজার করতেও জানে না। এই জন্য আমার মা, তারপর আমার কাকিমা আর নিজেরা বাজার করতে জানে, সংসারে মানে বাজারটা করে। আমার মা এখন অত পারে না, সুগারের মানুষ, হাঁটতে চলতে পারে না, খুব একটা পায়ে ব্যথা, মাঝে মধ্যে যায়, কিন্তু পানিতে বেশি নিয়ে নেয়, নাহলে দাদা এনে দেয়, বৌদিও নিয়ে আসে, বৌদিরাও নিয়ে আসে। বৌদিরা খুব কম নিয়ে আসে, মানে স্কুল টিস্কুল বাচ্চাদেরকে আনতে গেলে হয়তো রাস্তার ধারে কিছু পেলো তখন নিয়ে আসে। দাদা আমার বড়দা তো সব একসাথে তুলে দেয়, হয়তো অল্প একটু বাকি টাকি থাকলো তখন ও নিয়ে আসে। আর আজকে এই কাগজ বানানো ফুল দিয়ে আজকে সারাদিন মানে ভিডিওটা আর বড় করলাম না। তো এইভাবেই তো আপনারা ভাববেন কোনো কাজ বাজ দেখালো না, এই যে এগুলো নিয়ে আছে সারাদিনটা কেটে গেল। স্কুলের মানে কাজ দিয়েছে, এটা প্রত্যেকটা স্কুলে দিয়েছে, প্রাইমারি সেকশনে, এখন জানি না হাইয়ে দিয়েছে কিনা, কারণ আমার ছেলে মেয়ে প্রাইমারি সেকশনে আছে, এখনও হাইয়ে যায়নি, তাই জন্য আমি বলতে পারছি না। প্রত্যেকটা যখন আমাদের বাড়ির সামনে দিয়ে দাঁড়াই না, দেখি সব স্কুল যায় তো হাতের কাজ নিয়ে যায়, কে কি সুন্দর সুন্দর ঘর বানায়, যে যার মতো করে বানায় করে এইরকম। তো আজকে গরমও পড়েছে খুব, জানেন তো, দেখছেন রোদের তাপ। এখন কিন্তু প্রায় 5:30 না 6টা বেজে আসলো, তবুও কিন্তু রোদের তাপ মিটছে না। মশা ধরছে কিন্তু এইদিকে তাপ প্রচুর, একটু ফ্যান চালিয়েছি, না হলে বসা যাবে না। আর কি বলবো জানেন তো, বসার তো উপায় নেই, এত মশার অত্যাচার। একটু ছাদে যে সন্ধ্যাবেলা গিয়ে একটু বসবো চেয়ার নিয়ে, বাতাস টাতাস মশাতে মোচে তুলে সোদলাপুর নিয়ে চলে যাবে, জানেন, এই জন্য আমি বসি না, খুব কম ছাদের কাজের সময় কাজ করি, আবার চলে আসি, মানে ছাদ উঠোনে। আমার যারা যারা আবার ভিডিওটা দেখেন তারা তো জানতে পারবেন। তো এই দেখেন আমার এরকম করতে করতে কিন্তু আমি সব কটা গড়িয়ে নিচ্ছি, আপনাদেরকে লাস্টে দেখাবো, দেখাচ্ছি না কিন্তু, অনেক কটাই ফুল আমি করে নিয়েছি, লাস্টে আপনাদেরকে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, এত ঘুম পাচ্ছে কি বলবো। দুপুরবেলা ঘুম আসলো না, আমার শরীরটা খারাপ করছে তো ঘুম আসলো না। তো একটু টেনশনেও আছি, পরে বলবো কেন কেন ঘুম আসছে না, পরে জানাবো নেক্সট মানে ব্লগে, যাই হোক। আর এই দেখেন এদিকে অনেক কটা ফুল আমি করে নিলাম, ফুল বানাতে বানাতে রেখে দিয়েছিলাম, কাজে একটু ব্যস্ত। এই যে ফুল বানালাম, ছেলের এটা কালকে দেখাবে স্কুলে। আমরা খুব একটা ভালো পারি না বানাতে, খুব কষ্ট করে বানিয়েছি, কেমন হয়েছে বলবেন। আরো কয়েকটা ফুল বানানো হয়েছে, এই যে এগুলো বানানো হয়েছে কয়েকটা, তো এগুলো আর দিলাম না, কারণ হচ্ছে মেয়েরও স্কুলে লাগবে তো, মেয়েকেও দিতে হবে, এগুলো বানিয়ে রাখলাম, তাই জন্য। কেমন হয়েছে বলবেন, ঠিক আছে। বাচ্চা মানুষের মতো করে দিয়েছি, রাখলাম। এই যে বন্ধুরা, প্রজেক্ট করার পর শুধু সেদ্ধ ভাত করলাম, আর একটু এই যে পাঁপড় ভাজা করছি। এই যে সাহায্য করছে আমার মেয়ে ছেলে সবাই, আমি তো পারি না করতে। তো ভিডিওটা বড় করছি না, খুব অল্প ভিডিও দিচ্ছি, কারণ তো ওদেরকে টাইম দিতে হচ্ছে। এখন রাখলাম, তবে গুড নাইট, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।